আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শুলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে মিল্ক পুডিং। কোনো রকম ডিম ছাড়া আর চুলায় ভাপ দেওয়ার ঝামেলা ছাড়াই আজকের এই পুডিংটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই কীভাবে এই মিল্ক পুডিং তৈরি করতে হয়। মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি। এখন এখানে নেব 2 কাপ তরল দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণ আরও বাড়িয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। পুডিংটাকে মিষ্টি করার জন্য আমি এখানে অ্যাড করব 1/2 কাপ চিনি। পুডিংয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। পুডিংটাকে ঘন করার জন্য আমি এখানে অ্যাড করব 1/3 কাপ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দানা অংশ না থাকে। মেশানো হয়ে গেছে। এখন এই প্যানটাকে সরাসরি চুলায় বসিয়ে দেব। চুলার জালটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে 4 থেকে 5 মিনিটের মতো আমি জাল করে নেব। দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে কমিয়ে দেব। আর এই দুধটাকে ঘন করার জন্য আমি এখানে ব্যবহার করব আগার আগার পাউডার। আমি এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়েছি। আগার আগার পাউডার হচ্ছে যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে। আর এই আগার আগার পাউডার যে কোনো সুপার শপগুলোতে পাওয়া যায়। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আগার আগার পাউডারগুলোকে আমি একটু গুলিয়ে রাখবো। এখন এই আগার আগার পাউডারের মিশ্রণটা আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে আমি ব্যবহার করব। চুলার জালটাকে লয়ে রেখে এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে ঢেলে দেব। মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটাকে নেড়েচেড়ে দিতে হবে, নয়তোবা একসাথে জমাট বেঁধে যেতে পারে। মিশ্রণটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নেব। 4 মিনিট পর আমি চুলার জালটাকে বন্ধ করে দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব। বাটির মধ্যে আজকের পুডিংটা আমি সেট করব। আর দুধটা গরম থাকা অবস্থায় বাটির মধ্যে ঢেলে নিতে হবে। আমি দুধটা ঢেলে নিয়েছি। এখন নর্মাল তাপমাত্রায় দুধটাকে ঠান্ডা করে নেব। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মতো। ফিরে আসবো 5 ঘন্টা পর। ফিরে আসলাম 5 ঘন্টা পর। পুডিংটা একদম সেট হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে সাইড থেকে পুডিংটাকে ছাড়িয়ে নেব। এখন পুডিংটাকে আমি উল্টিয়ে একটা প্লেটে ঢেলে নেব। বাটিটাকে উল্টে একটু ট্যাপ করলেই পুডিংটা খুব সহজে বের হয়ে আসবে। এখন আমি উপরে কিছু পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে, আবার খাওয়ার সময় বাদামের গুঁড়াগুলো মুখে পড়লে খেতেও খুব ভালো লাগবে। এখন একটু কেটে শেয়ার করব পুডিংটা কেমন হয়েছে। খুব অল্প সময় এই পুডিংটা তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে অল্প সময় এই মজার পুডিংটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও সহজ সহজ মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।